নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ভয়েস অফ ইমন। তো আজ আমি 2016 থেকে 2023 ডাব্লিউবিপির মেন বা যারা পুলিশের এক্সামের তৈরি করছো, দেখো জিকের জন্য আমি এখানে জিকের জন্যই এনেছি, কারণ জিকেই সব থেকে কষ্ট দেয় জিকেই, ঠিক আছে। আর জিকে থেকে জিকে এমন একটা সাবজেক্ট, জিকে যদি তুমি ছেড়ে দাও তো মেরিট লিস্ট থেকে বেরিয়ে যাবে। আর জিকে যদি তোমার স্ট্রং হয়, মানে অনেকটা চান্স থাকে। আমি বলবো না যে তার জন্য ম্যাথ রিজনিং ছেড়ে দেবে, একদমই কোনোটাই ছাড়া উচিত নয়। বাট জিকেটা একটা মেরিট করতে মানে অনেকটাই সাহায্য করে, কিং মেকার ভূমিকা পালন করে বলতে পারো, ঠিক আছে। বাকি যারা নতুন নতুন তৈরি করছো বা এই ফিল্ডে নতুন নতুন অনেকে আছো যে পড়ছো, একদমই না যে পড়ছো, দেখো কাজ করে সবাই, একটা মানে কুলিও কাজ করে আর একটা অফিসে বাবু ওরাও কাজ করে, দুটো কাজের মধ্যে ডিফারেন্স হয়। এরা কিন্তু বেশি মেহনত করে কিন্তু টাকা কম পায়। বাকি কেউ মেহনত করে, কোনো একটা টাইমে মেহনত করেছে স্মার্টলি, তাই জন্য সে ওই জায়গায় আছে। আমি কোনো কাজটাই ছোট বলবো না, সমাজের প্রত্যেকটা কাজই ভালো। আর মেহনত করে রুটি রোজগার কামানো মানে মানে খুব ভালো কথা, ঠিক আছে। বাকি চলো দেখো 2016 সালে তোমার নিজের দিক থেকে হিস্ট্রি 2, জিওগ্রাফি 3, পল সায়েন্স 3, ইকোনমিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি 1, বায়ো 1, কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো সেম 2018, 9, 2, পল সায়েন্স 0, ইকোনমিক্স 0। সত্যি কথা বলতে ইকোনমিক্সে খুব একটা বেশি ওয়েটেজ রাখে না, 0। আমি সব কিছুই বলবো ভিডিওতে। 0, ফিজিক্স 1, কেমিস্ট্রি 2, বায়ো 5, কারেন্ট অ্যাফেয়ার্স 7। 2019 দেখো 3, হিস্ট্রি 3, 6, জিওগ্রাফি 2, পল সায়েন্স 1, ইকোনমিক্স 1, ফিজিক্স 1, কেমিস্ট্রি 0, বায়োলজি 13টা। এখানে দেখছো 13টা কারেন্ট অ্যাফেয়ার্স। 2020 7, হিস্ট্রি, আর্ট, জিওগ্রাফি, পল সায়েন্স 2, ইকোনমিক্স 2, ফিজিক্স 0, কেমিস্ট্রি 1, বায়োলজি 2, কারেন্ট অ্যাফেয়ার্স 3। 2023 দেখো 7, হিস্ট্রি 7, 6, 2, পল সায়েন্স 0, ইকোনমিক্স 0, এটা 3, ফিজিক্স 3, কেমিস্ট্রি 2, বায়োলজি বা বায়ো সায়েন্স 4, এটা 1। তো এখানে আমরা যদি এই দুটো সাল দেখি 16-17, দেখো এখানে কিন্তু 7, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ভূমিকা কত দেখেছো। কারেন্ট অ্যাফেয়ার্স যারা ছেড়ে দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স ভয় পায়, তাদের জন্য কতটা প্রবলেম হয়েছে ভাবো। আর যারা একটু খেটেছে, আমি ডাব্লিউপির জন্য খুব একটা বেশি যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় এমন নয়, কয়েকটা স্পেসিফিকলি জায়গা আছে, যেরকম পোর্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসেই। কারেন্ট অ্যাফেয়ার্স যদি 7টা কোশ্চেন থাকে তো তোমরা দেখো 3 থেকে 4টে পোর্টস থেকে পাবে। পোর্টস, পুরস্কার অ্যান্ড সম্মান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট নিয়োক্তি, তো বললাম না কিছু কিছু জায়গা পড়তে হয়, তো সেখান থেকেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে ডাব্লিউপিএই কয়েকটা জায়গার থেকে পড়লেই হয়ে যায়। তা এখানে দেখো কিন্তু আবার কারেন্ট অ্যাফেয়ার্স কমে গেছে, তার মানে এমন নয় যে এই সেম প্যাটার্ন ফলো করবে। এই দুটো বছরের যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি সেম প্যাটার্ন ছিল, আমরা বলতেই পারি। হিস্ট্রি হয়তো এখানে বাড়িয়ে দিয়েছে, বাকি এখানে দেখো এখানে তো হিস্ট্রি বাড়িয়ে দিয়েছে, বাকি ঠিকঠাক আছে, ঠিক আছে ঠিক আছে। আবার এই বছরটা একটু আলাদা করে দিয়েছে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বাড়িয়ে দিয়েছে। আবার 2020 আর 2023 যদি দেখি তাহলে কিন্তু অনেকটা এখানে সেম আছে। 2000 এখন যে ডাব্লিউপি লেটেস্ট ফলো করছে 6-7, মানে এই দুটো সাবজেক্টের গুরুত্ব দেখেছো, এই হিস্ট্রি আর জিওগ্রাফি, দুটো 15, এখানেও দেখো 14। মানে এই দুটো সাবজেক্ট কীভাবে পড়তে হবে তাহলে ভাবো। এই জিওগ্রাফি আর হিস্ট্রি, জিওগ্রাফি হিস্ট্রি এই দুবারই কেমনভাবে পড়তে হবে দেখেছো। যারা এই দুটো সাবজেক্ট এখনও ভাবছো, কিন্তু এই দুটো সাবজেক্টও কোত্থেকে পড়বো, রাইট। এই দুটো সাবজেক্ট, হিস্ট্রির মধ্যে আমরা প্রাচীন হিস্ট্রি, মধ্যকালীন ইতিহাস বা হিস্ট্রি, আর আধুনিক হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে প্রত্যেকটা পরীক্ষা যে কোনো পরীক্ষা উঠিয়ে দেখো, পরীক্ষকদের ফেভারিট টপিকই হচ্ছে আধুনিক হিস্ট্রি। হিস্ট্রি যদি 7টা কোশ্চেন থাকে 4 থেকে 5টা আধুনিক হিস্ট্রি থেকে পাবে। তার মানে আধুনিক হিস্ট্রিতে আমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে, খুব ভালো করে, তাই না। প্রাচীন হিস্ট্রি থেকে একটা দুটো দিয়ে দেয়। আবার পল সায়েন্স থেকে খুব একটা পড়তে হয় না। পল সায়েন্স একটা দিনে কভার করা যায়। পল সায়েন্স আর্টিকেল, ইম্পর্টেন্ট আর্টিকেল, ঠিক আছে। ডাব্লিউপি ইম্পর্টেন্ট আর্টিকেল পড়লেই হয়ে যায়। কত আর পড়তে হবে আর্টিকেল, মানে 80-90টা আর্টিকেল মুখস্থ করে নাও। সংবিধান সংশোধন, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ব্যাস, রাজ্যপাল, এগুলো পড়ে নাও, হয়ে যাবে, রাইট। আর এখানে এই যে এই ফিজিক্সে কোথা থেকে দেয় বলো, ইউনিট, ডাইমেনশন, এসআই একক, দেখছো খুব প্রত্যেকটা পরীক্ষায় ফিজিক্সের এখান থেকে পাবে। উঠিয়ে দেখে নাও প্রত্যেকটা জায়গায়, আমি অ্যানালাইসিস করেছি, দেখেছি, তাই জন্য তোমাদেরকে বলছি।
ঠিক আছে? কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল, কেমিস্ট্রি যদি দেখো পিরিয়ডিক টেবিল, খুব দেখো পিরিয়ডিক টেবিলে সোনার ইয়ে কী, ঠিক আছে, পটাশিয়ামের সংকেত কী, ওইখান থেকে প্রচুর পরমাণুবাদের চ্যাপ্টার থেকেও পেয়ে যাবে, ঠিক আছে? এই দুটো 3টে চ্যাপ্টারই পড়তে হয়। আর বায়োলজি তো মানে ভিটামিন খুবই ইম্পর্টেন্ট, ভিটামিন সি থেকে প্রচুরবার কোশ্চেন দিয়েছে, ভিটামিন থেকে তো ভরে দিয়েছে। আরেকটা যেটা কি বলো তো, হিউম্যান ডিজিজ, মানুষের রোগ, ওখান থেকেও পাবে, ঠিক আছে? তাছাড়া বায়োলজি, হরমোন, তারপরে এই নিউরন সিস্টেম যেটা মস্তিষ্ক আসছে, এই কিছু জায়গা, ব্লাড, এখান থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে। আর এখানে তো 1 দিয়েছে, তার মানে এমন নয় যে সেম ফলো করবে যে এটা 1 দিয়েছে মানে কারেন্ট অ্যাফেয়ার্স ছেড়ে দেবো। দেখো এই ভুল একদমই করো না। এমন হয় ডাব্লিউপি যদি মনে হয় এত ক্যান্ডিডেট, আর ক্যান্ডিডেটদের বা পরীক্ষার্থীদের সবাই একটাতেই ভয় পায়, এটা, কারণ এটা একটা সত্যি সমুদ্র। আর ডাব্লিউপির জন্য হয়তো এটা সমুদ্র হলেও ডাব্লিউপির জন্য রেলওয়ে বা এসএসসির মতো পড়তে হয় না। ডাব্লিউপি 3 থেকে 4টে টপিক থেকে দেয়, যেরকম স্পোর্টস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেকেন্ড হচ্ছে পুরস্কার সম্মান খুব ইম্পর্টেন্ট, থার্ড হচ্ছে ইম্পর্টেন্ট কে মানে কোন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এগুলো দেয় ডাব্লিউবিপি। তোমরা দেখো, দেখতেই পারবে, প্রিভিয়াস ইয়ারে ঘাটলে তোমরাও দেখতে পারবে যে এই 4-5টা টপিকের ওপরই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। তো আমরা সেরকমভাবেই পড়ে যাই। পোর্সটা একদম ভালো করে পড়ে নাও, আর পোর্স থেকে যদি এই 7টা কোশ্চেন দিয়েছে, 3-4টে পোর্স থেকেই দিয়েছে। আর রাজ্যপাল, মুখ্যমন্ত্রী বা ক্যাপিটাল, কোন রাজ্যের কোন ক্যাপিটাল, এখান থেকে দিয়েছে। অনেক সময় অনেক মানে কারেন্সি, মুদ্রা, এখান থেকে দিয়েছে। তো হয়ে যায় এখানে, ঠিক আছে? এখানের মধ্যে ইয়েটাও ঢুকিয়ে দিয়েছে, স্ট্যাটিক জিকেটা। আমি এখানে স্ট্যাটিক জিকেটাও এর মধ্যেই নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এর মধ্যে এটাই বলছি যে তোমরা যারা পড়ছো 10-12 ঘন্টা পড়ছো, খুব ভালো কথা, মেহনত তো করতেই হবে। তার সাথে সাথে স্মার্ট স্টাডি করো। সেই দিশাতে যদি না মেহনত করো না, তো মেহনতে মানে, হ্যাঁ, হয়তো আমিও নিজেও বিশ্বাস করি যে মেহনতই একমাত্র চাবিকাঠি, ঠিক আছে? কঠোর পরিশ্রমই তোমার সাকসেসের চাবিকাঠি। বাকি যদি সঠিক ডাইরেকশনে না মেহনত করো, তাহলে কিন্তু শুধুমাত্র পড়াই হবে, আর তুমি লেবারই দিয়ে যাবে, তার ফল পাবে না, অনেক হয়তো দেরি লেগে যাবে। তো ঠিকঠাকভাবে যদি নিজে অ্যানালাইসিস পড়ো, তাহলে কিন্তু অনেকটা জিনিসটা আসান হয়ে যাবে, কোনটা পড়বো, কোন টপিকটা ছাড়বো। যেমন ইকোনমিক্সের 3-4টে জায়গা থেকে দিয়েছে। 3-4টে জায়গা বলতে ব্যাংকিং সিস্টেম আর 5 ইয়ার প্ল্যান, ইকোনমিক্স, ব্যাংকিং সিস্টেম, 5 ইয়ার প্ল্যান, প্রত্যেকটা এই কোশ্চেন যত কটাই হয়েছে, একটা দুটো যাই দিক, 5 ইয়ার প্ল্যান। আরেকটা যেটা দিয়েছে এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ, ট্যাক্স সিস্টেম। এই 3টে-4টে তুমি দেখে নাও, প্রত্যেকটা জায়গা তুমি উঠিয়ে দেখে নাও, এই 3টে জায়গা দিয়েছে ইকোনমিক্স কভার। এই ইকোনমিক্স একদিনেই কভার হয়ে যাবে তোমার, এই 2 নাম্বার বা 1 নাম্বার যাই দিক না কেন পেয়ে যাবে। আর পল সায়েন্স সবাই পারে, এটা মুখস্থরই পাঠ, এটা করতে অভ্যাসই হয়ে যায়, এটা সবাই পারে, এটা বলেও দিয়েছি। আর ফিজিক্স থেকেও বলে দিলাম। আর জিওগ্রাফি থেকে, হ্যাঁ, এখানে কী বলো তো, বিভিন্ন নদী পরিকল্পনা, ঠিক আছে? এখান থেকে প্রচুর দিয়েছে, কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, এখানে দিয়েছে জলপ্রপাত, ঠিক আছে? এইসব সুড়ঙ্গ, এইগুলো থেকে এই জিওগ্রাফিটাও 3-4 দিনে তোমরা কভার করতে পারবে। যাদের হয়ে গেছে, বারবার রিভিশন মারো এই জায়গাগুলো, যেই জায়গাগুলোতে দিয়েছে বারবার। ওকে, এসএসসির মতো এটা টাফ নেওয়ায়, কিন্তু ঠিকঠাক ডাইরেকশনে মেহনত করো, মেহনত রং লাগবে। তো আমার যদি ভিডিও ভালো লাগে বা এরকমই ভিডিও চাও, তাহলে আমাকে একটু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল, আমার সাথে থেকো, আর একটা কমেন্ট ছেড়ে দিও। থ্যাংক ইউ।